হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। যারা আমার সাথে আছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট প্রচেষ্টায় সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সব মা বাবারাই তার বাচ্চাকে যখন প্রথম কিছু শেখাতে চান সেটা হচ্ছে অক্ষর শিক্ষা, এবং সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। শেষে আমি একটি টিপস শেয়ার করব যেটি আপনাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আমরা বাচ্চাদের যখন কোনো অক্ষর শেখাই তখন আমরা কিন্তু প্রথমে তাদের স্ট্রোক শেখাই। এবার স্ট্রোক শেখানোর পর আমরা এরকমভাবে লিখে দিই এবং তারা কিন্তু পরপর এইভাবে তাদের লেখে। এটা হলো প্রথম ধাপ। এইভাবে কিন্তু অ আ ক খ এইভাবে তারা কিন্তু লেখে। একইভাবে করতে তাদের বাচ্চারা কিন্তু ভালোবাসে না। বিভিন্ন পথ অবলম্বন করলে কিন্তু বাচ্চাদের তাদের ওই পড়াটার মধ্যে ইন্টারেস্টটা বোঝা যায় এবং ইন্টারেস্টটা গ্রো করা যায়। তাই জন্য আপনারা এইভাবে তো দিতেই পারেন, খাতায় বা স্লেটে এভাবে। এছাড়া আমি আপনাদের একটি বলবো যে ছবি দিয়ে বাচ্চাদের শেখানো। এরকম এখানে একটি ইঁদুর আছে। বাচ্চারা কিন্তু ছবি দেখে যেটা মনে রাখতে পারে খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু অন্য কোনোভাবে তারা মনে রাখতে পারে না। আপনারা যদি কোনো ছবির সাথে এই অক্ষরটাকে যোগ করতে পারেন, কানেক্ট করতে পারেন, তাহলে কিন্তু এই অক্ষরটা ওদের পক্ষে চেনা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেমন এটা ইঁদুর, ইঁদুরের প্রথম অক্ষর আসে হস্যই, এটা কিন্তু ওরা বুঝে যাবে। বা এটা হচ্ছে দীর্ঘই, দীর্ঘের সাথে যে ইগল, এটা একটা যোগ আছে। ইগলের বানানটা লিখতে গেলে প্রথমে যে দীর্ঘই হয় সেটা কিন্তু ওরা বুঝতে পারবে। অয় অজগা আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, ওগুলো পড়ানোর সাথে সাথে কিন্তু ওরা ছবির সাথে ওই অক্ষর বা ওই ওয়ার্ডটার, শব্দটার ওরা কিন্তু যোগ করতে পারবে। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান বাচ্চাদেরকে, তাহলে আমি উপরে আই বাটনে শেয়ার করে দেবো, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর কি ভিডিও আপনারা দেখতে চান, কিসের উপর করলে আপনাদের সুবিধা হবে ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এইভাবে উট, এই ছবিটার সাথে কিন্তু উট, এই হস্যটা কিন্তু ওরা কানেক্ট করতে পারবে। যে উট, উ, উচ্চারণ সহকারে উট হচ্ছে উ দিয়ে হচ্ছে। এইভাবে কিন্তু ওরা দুটো জিনিস, একটা হচ্ছে আওয়াজের সাউন্ডের সাথে সাথে কিন্তু ওরা এই যখন বলবে উট, তার সাথে উ আসছে প্রথমে, এই প্রথম অক্ষরটা কিন্তু ওরা চিনে যাবে। আর কোন বানটার সাথে হস্য হচ্ছে, শব্দের সাথে দীর্ঘ হচ্ছে, মানে প্রথম অক্ষরটা দীর্ঘ হচ্ছে, সেটা কিন্তু বুঝে যাবে। এইভাবে কিন্তু আপনারা পুরোটা পড়িয়ে নেবেন। এইভাবে কিন্তু আপনার ছবি তারা দিতে পারেন, যে ছবি দেখে তারা কিন্তু নামে প্রথম অক্ষরটা লিখবে। ছবিটা দেখেই বলতে পারবে যেটা কি। অজগর, তাহলে ওরা লিখবে কি অ, সেক্ষেত্রে লিখতে পারবে এখানে অ। উট, উ, এই সাউন্ডটার সাথে ওরা যুক্ত করবে ছবিটাকে এবং ওরা লিখবে উ। এটা হচ্ছে ঐরাবত। ঐরাবত যদি ওরা নাও পারে, ওরা বলবে হাতি, সেক্ষেত্রে ওই অথবা হ লিখবে। আমি এখানে ঐরাবতটাই লিখছি, ওই। একইভাবে এটা হচ্ছে ইগল, ইগলে হচ্ছে দীর্ঘই, এটা ওল। ছড়ার মাধ্যমে কীভাবে অ আ এবং ক খ শেখানো যায় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি আই বাটনে শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়া কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখুন, লাইক করুন এবং সবার সাথে আপনারা শেয়ার করুন। হচ্ছে ওল, ওল হচ্ছে ও, ওল। এটা কি কাকাতুয়া, কাকাতুয়ার প্রথম অক্ষর হচ্ছে ক। টিয়া, টিয়াতে কি হয় ট। এটা হচ্ছে লেবু, লেবুতে হচ্ছে ল। এটা কি ঝড়, এই ছবিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ঝড় হচ্ছে, তাহলে আমরা কি লিখব ঝ। তরমুজে প্রথম অক্ষর হচ্ছে ত। এটা হচ্ছে দরজা, দ।
দ, দরজা, প্রথম অক্ষর হচ্ছে দ। এটা কি? বাদর, বাদর, এই প্রথম অক্ষরটা হচ্ছে ব। এটা হলো সিংহ। যে তিনটে স আছে, তালবির স, মূর্ধন্যের স আর দন্তের স, তারা কিন্তু বুঝে যাবে এখানে কোন স দিয়ে সিংহ হয়, যেমন দন্তের স। ফড়িং, ফ, ফ। শুধুমাত্র শব্দ চিনলেই কিন্তু হবে না, তাদের সাথে সাথে তাদের সাউন্ডটা, মানে তাদের আওয়াজটা, কীভাবে তাদের উচ্চারণ করতে হবে, কী সাউন্ড আসছে, সেটা কিন্তু বাচ্চাদের ভালো করে শেখাতে হবে। তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি এই অক্ষরগুলোকে চিনতে পারবে এবং শব্দ ওরা গঠন করতে পারবে। এটা কি? মাছ, ম, মাছ, ম। এটা শিয়াল, শিয়ালে হলো তালবির স। এটা ব্যাং, ব্যাঙে ব, বয়ে ব্যাং। শিশু, শিশু হলো তালবির স। এটা ষাঁড়, মূর্ধন্যের শয়ে ষাঁড়। এইভাবে কিন্তু আপনারা ছবির পাশে পাশে প্রথম অক্ষরগুলো লেখাতে পারেন। যখন বাচ্চাদের শেখাতে যান, যখন আপনারা খাতায় দিচ্ছেন, তার সাথে সাথে কিন্তু আপনারা এরকম বইও কিন্তু ফলো করতে পারেন। আগের যদি কোনো পুরনো বই থাকে, সেখান থেকে আপনারা এই ছবিগুলো জেরক্স করতে পারেন। জেরক্স করে আপনারা তার মধ্যে লিখতে দিতে পারেন, অথবা আপনারা ছবির বই থেকে ছবিগুলোকে জেরক্স করে নিতে পারেন। যে কোনো ছবির বই, অনেক সময় বাচ্চাদের ছবির বই থাকে, জেরক্স করে সেগুলো কিন্তু কাটিং করে এরকম খাতার পেস্ট করে দিতে পারেন পাশে পাশে, এবং তার পাশে জায়গায় দিতে পারেন লেখার জন্য। দেখবেন তাদের কাছে এই কাজগুলো কিন্তু খুব আনন্দদায়ক হবে। আর সেকেন্ড টিপস হচ্ছে, আপনারা যদি তাও না করতে চান, না আপনারা বই কিনতেও না চান এবং পুরো ছবি জেরক্স করতে নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু ড্র করতে পারেন। একেও কিন্তু আপনারা বাচ্চাদের বোঝাতে পারেন। এবার আপনাকে যদি খুব ভালো আঁকা জানতে হবে তাও কিন্তু নয়, মোটামুটি একটা যে আপনারা যদি ফিগার বুঝিয়ে দিতে পারেন বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা করতে পারবে। যেরকম আপনারা যদি আম এইভাবে ধরুন আঁকলেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা, আমি এখানে মোটামুটিভাবে আঁকছি আপনাদের বোঝানোর জন্য, বাচ্চারা কিন্তু পাশে কিন্তু আ এই শব্দটা বুঝে কিন্তু লিখতে পারবে। বা আপনারা সব ক্ষেত্রে যে এই ছবি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা অন্য কোনো কিছু ছবিও কিন্তু দিতে পারেন এই অক্ষরের বোঝানোর জন্য। যেমন আপনার নিজের মনের মতো করে এরকমভাবে ছবি দিতে পারেন। যেমন দেখে বুঝতে পারছি চাঁদ, সেক্ষেত্রে চাঁদের প্রথম অক্ষর হবে চ। এইভাবেও কিন্তু আপনারা দিতে পারেন। বইতে যেটা আছে সেটাই দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের ওদের কাছে যতটা ইজি হবে, যেটা ওরা বুঝতে পারবে, সেরকম ছবি কিন্তু আপনারা দিতে পারেন। যেটা আপনাদের কাছে আঁকতেও সুবিধা হবে, সেরকম ছবি দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। যেমন ধরুন এটা আমি একটা ড্র করছি, খুব ইজিভাবে, কোনো টাইম ওয়েস্ট না করে, কোনো খাটনি না করে কিন্তু ইজিভাবে আমরা এবার দিতে পারি ছবি। এটা দেখে ওরা বুঝতে পারবে এটা কি, ছাতা, তখন ওরা লিখবে ছ। আপনার চাইলে এরকমভাবে এঁকে কালার করে দিতে পারেন, সেটা আরও তাদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হবে, দেখে আগ্রহ হবে, যেটাতে তাদের আকর্ষণীয় মনে হবে, সেদিকটা কিন্তু তারা কিন্তু করতে চেষ্টা করবে। এইভাবে পাতা, পাতা, তাহলে আপনারা ও লিখবে প, পাতা। বা এইভাবে আপনারা ফুল এঁকে দিন, তাহলে ওরা লিখবে ফ। এইভাবে মনের মতো করে কিন্তু নানা রকম ছবি আপনারা এঁকে দিতে পারেন এবং কালার করে দিতে পারেন। তাহলে আমি দুটো টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা খুব ইজিয়েস্ট ওয়ে। এটা কিন্তু ওদের ক্ষেত্রে খুব সহজ হবে এবং ওরা করতেও কিন্তু খুব পছন্দ করবে। এটা আপনারা কিন্তু এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি যেটা আপনাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেগুলো কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের দ্বারা মিস হবে না। এভাবে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো নিয়মিত দেখুন। থ্যাংক ইউ।